আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করেছেন, মানুষ তার খাদ্যের দিকে লক্ষ্য করুক। সূরা আবাসা আয়াত ২৪। আল্লাহ আমাদের সুস্থ রাখার জন্য পৃথিবীতে অসংখ্য নেয়ামত পাঠিয়েছেন। কিন্তু আপনি কি জানেন, কুরআনে এমন কিছু খাবারের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেগুলোকে জান্নাতি ফল বা বরকতময় খাবার বলা হয়। আধুনিক বিজ্ঞান আজ গবেষণা করে বলছে, এই খাবারগুলো কেবল ক্ষুধা মেটায় না, বরং কঠিন সব রোগ থেকে মুক্তি দেয়। আজকের ভিডিওতে আমরা কুরআনে বর্ণিত এমন ৭টি খাবার সম্পর্কে বিস্তারিত জানব যা আপনার জীবনকে বদলে দিতে পারে। সূরা আন-নূরের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ জয়তুন গাছকে বরকতময় বলে ঘোষণা করেছেন। এমনকি রাসূল জয়তুনের তেল খাওয়ার এবং শরীরে মাখার তাগিদ দিয়েছেন। বিস্তারিত উপকারিতা: জয়তুনের তেলে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হৃৎপিণ্ডের ধমনী পরিষ্কার রাখে, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। এছাড়া বাত বা জয়েন্টের ব্যথায় জয়তুনের তেল মালিশ করা অলৌকিক ওষুধের মতো কাজ করে। এটি পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধেও অত্যন্ত কার্যকর। আল্লাহ যখন কোনো কিছুর শপথ করেন, তখন তার মাহাত্ম্য কত বড় হতে পারে তা ভাবুন। সূরা ৩-এর শুরুতে আল্লাহ এই ফলের কসম খেয়েছেন। বিস্তারিত উপকারিতা: ডুমুরকে বলা হয় প্রাকৃতিক ফাইবার এর খনি। যাদের পেটের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এটি মহৌষধ। এতে থাকা ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায় এবং পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। গবেষকরা বলছেন, এটি পুরুষ ও নারী উভয়েরই শারীরিক শক্তি ও হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সূরা আন-নাহলে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে মধুতে মানুষের জন্য রয়েছে শিফা বা রোগমুক্তি। বিস্তারিত উপকারিতা: মধু হল পৃথিবীর একমাত্র খাবার যা কখনো নষ্ট হয় না। এটি সরাসরি রক্তে মিশে গিয়ে শরীরে শক্তি যোগায়। মধুতে থাকা এনজাইম ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। প্রতিদিন সকালে হালকা গরম পানির সাথে মধু মিশিয়ে খেলে ওজন কমে এবং ফুসফুসের কার্যকারিতা বাড়ে। এটি স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অপ্রতিদ্বন্দ্বী। কুরআন মাজিদে ২০ বারের বেশি খেজুরের উল্লেখ এসেছে। হযরত মারিয়াম যখন ক্লান্ত ছিলেন, তখন আল্লাহ তাকে খেজুর খাওয়ার নির্দেশ দিয়েছিলেন। বিস্তারিত উপকারিতা: খেজুর হল মিনারেল ও ভিটামিনের ভাণ্ডার। এটি রক্তশূন্যতা অ্যানিমিয়া দূর করতে দ্রুত কাজ করে। খেজুরে থাকা প্রাকৃতিক চিনি ক্লান্তি দূর করে তাৎক্ষণিক এনার্জি দেয়। এটি লিভার সুস্থ রাখে এবং প্রসব পরবর্তী জটিলতা কমাতে মায়েদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। সূরা আর-রহমানে ডালিমকে জান্নাতের ফল বলা হয়েছে। একে বলা হয় সৌন্দর্যের প্রতীক। বিস্তারিত উপকারিতা: ডালিম রক্ত পরিষ্কার রাখে এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। আধুনিক গবেষণায় দেখা গেছে, ডালিম প্রোস্টেট ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে শক্তিশালী ভূমিকা রাখে। এটি ত্বকের কোলাজেন ধরে রাখে, ফলে চেহারায় বয়সের ছাপ পড়ে না। পবিত্র কুরআনে মোট ১১ বার আঙুরের কথা এসেছে। জান্নাতীদের আপ্যায়নে এই ফলটি থাকবে। বিস্তারিত উপকারিতা: আঙুর কিডনির পাথর হওয়া প্রতিরোধ করে এবং লিভারের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। এতে থাকা রেসভেরাট্রল নামক উপাদান মস্তিষ্কের কোষগুলোকে সজীব রাখে, ফলে আলঝেইমার্স বা স্মৃতিভ্রম রোগ হয় না। অবাক করার মতো বিষয় হল, পবিত্র কুরআনের সূরা আদ-দাহর আয়াত ১৭ অনুযায়ী জান্নাতীদের এমন একটি পানীয় দেওয়া হবে যাতে আদার মিশ্রণ থাকবে। বিস্তারিত উপকারিতা: আদা শরীরের প্রদাহ বা জ্বালাপোড়া কমায়। এটি হজম প্রক্রিয়াকে দ্রুত করে এবং মাইগ্রেনের ব্যথা কমাতে জাদুর মতো কাজ করে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে শক্তিশালী করে যে সাধারণ জ্বর ঠান্ডা সহজে আক্রমণ করতে পারে না। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা আমাদের সুস্থতার জন্য কুরআনের পাতায় পাতায় কত চমৎকার সমাধান দিয়ে রেখেছেন। এই খাবারগুলো শুধু সুন্নতি খাবার নয়, এগুলো সুপারফুড। আসুন আমরা কৃত্রিম খাবারের বদলে এই প্রাকৃতিক ও বরকতময় খাবারগুলো গ্রহণ করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও এই তথ্যগুলো জানতে পারে। আপনার প্রিয় ফল কোনটি? কমেন্টে আমাদের জানান। কুরআনিক সিক্রেটস টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।